ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি পিতার মৃত্যুর পর শক্ত হাতেই ধরেছিলেন শাসন ব্যবস্থার হাল। জনসমক্ষে না আসায় কিছুদিন ধরেই চলছে জল্পনা কল্পনা। আসলে কোথায় রয়েছেন তিনি? পর্দার আড়ালে এমন কি কিছু ঘটছে যা বদলে দিতে পারে গোটা বিশ্বের ইতিহাস? সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কিছু দাবি করেছেন যা গোটা বিশ্বকে এক চরম ধাঁধার মধ্যে ফেলে দিয়েছে। তিনি বলেছেন ইরানে নাকি এরই মধ্যে রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন হয়ে গেছে। ট্রাম্পের ভাষ্য মতে যুদ্ধের প্রথম দিনগুলোতেই খামেনি এবং তার শীর্ষ কমান্ডারদের সরিয়ে দেওয়া হয়েছে। তিনি সরাসরি বলেন, আমরা এখন যাদের সঙ্গে কথা বলছি তারা সম্পূর্ণ এক ভিন্ন গোষ্ঠী, কিন্তু খুবই প্রফেশনাল। তাহলে প্রশ্ন হলো, কারা এই নতুন গোষ্ঠী? মুজতবা খামেনির জায়গায় ইরান এখন কাদের হাতে? রহস্য আরো ঘনীভূত হয় যখন ট্রাম্প খামেনির ছেলে মুজতবাকে নিয়ে কথা বলেন। ট্রাম্পের ভয়ঙ্কর দাবি, ছেলেটি হয় মৃত অথবা তার অবস্থা খুবই খারাপ। আমরা তার কোনো সাড়া শব্দ পাইনি, সে সম্ভবত মারা গেছে। কিন্তু এখানেই শেষ নয়। এই রহস্যের জট যখন খুলছে না, ঠিক তখনই ট্রাম্প ছুড়লেন তার দ্বিতীয় বোমা। তিনি খোলাখুলি স্বীকার করলেন তার আসল উদ্দেশ্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ট্রাম্পের নজর এখন ইরানের তেলের বিশাল ভান্ডারের দিকে। তার সরাসরি টার্গেট ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ। তিনি এমনটাও বলেছেন যে এই দ্বীপ দখল করা আমেরিকার জন্য কোনো ব্যাপারই না। তার ভাষায়, আমার মনে হয় না তাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আমরা খুব সহজেই এটি দখল করতে পারবো। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? একদিকে ট্রাম্প বলছেন ইরানের শাসন পরিবর্তন হয়ে গেছে এবং তিনি এক নতুন গোষ্ঠীর সাথে আলোচনা করছেন। অন্যদিকে তিনি ইরানের তেল দখলের হুমকি দিচ্ছেন। এটা কি আমেরিকার কোনো গোপন মিশনের স্বীকারোক্তি? তাহলে কি পর্দার আড়ালে সত্যি কিছু ঘটে গেছে যা বিশ্ব এখনো জানে না? নাকি এটা যুদ্ধের ময়দানে ইরানের মনোবল ভেঙে দেওয়ার এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক চাল? সত্যিটা যাই হোক না কেন, ডোনাল্ড ট্রাম্পের এই সাক্ষাৎকার মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধকে এক নতুন অজানা অধ্যায়ের দিকে ঠেলে দিয়েছে। বিশ্ব রাজনীতি হয়তো এমন এক ষড়যন্ত্রের সাক্ষী হতে চলেছে যা কেউ কল্পনাও করতে পারেনি। আরেফিন আল ইমরান, RTNN।